বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রাক্তন বিজেপি নেত্রীর। তার অভিযোগ, বিজেপির রামপুরহাট শহর সভাপতি অর্পণ নাগ ও তার অনুগামীরা গতকাল বুধবার রাতে বিজেপির প্রাক্তন নেত্রী সনকা কোনাইয়ের বাড়িতে গিয়ে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ দেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। পাশাপাশি শহর সভাপতি অর্পণ নাগের কাছে পা ধরে ক্ষমা না চাইলে তার স্বামীকে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন। থানা আসছিলাম, আমাকে বিজেপি অর্পণ নাগ তার কিছু আরও দলবল লোকেরা গিয়ে আমাকে হেনস্থা করে, আমার মেয়েদের হেনস্থা করে, স্বামীর নামে খারাপ প্রচার করে, মদ মাতাল হেনাতানা বলে। আবার কালকে বলে এসেছে যে গাঁজার কেসে মদের কেসে তাকে নাকি জেলে ঢুকানো হবে। আমি ওই কারণে আরও এসেছি, আমার মেয়েদের তুলে নিয়ে যাবে, ওই কারণে আরও আসা আমার। অর্পণ একটা হলো বিজেপি টাউন প্রেসিডেন্ট, ওর লোকজন এসেছিল আর উনি বাইরে দাঁড়িয়েছিলেন, উনি সামনে আসেননি তো। আর যারা এসেছিল 2-3 জন মুখ খোলা ছিল আর বাদ বাকি সবাই মুখে রুমাল, কেউ গামছা বেঁধেছিল। হ্যাঁ, তাদের কাছে ছিল, আমি যখন ভিডিও করি আমার কাছে ভিডিও আছে, তখন তারা সেই জিনিসগুলো নিয়ে সরে দাঁড়ায়। তাদের কাছে ছিল রিভলভার ছিল আর ছোট ছোট চাকু ছিল। আমার জন্য যাতে আমি অর্পণ নাগের পায়ে পড়ি, সেই কারণে ওরা গেছিল, যাতে আমি অর্পণ নাগের পায়ে পড়ে ক্ষমা চাই। আমি এখন বিজেপিও করি না, কোনো পার্টি করি না। 5 দিনের জন্য গেছিলাম, ওদের অত্যাচারে গেছিলাম। আমি 3 জনের নামে অভিযোগ করেছি, টাউন প্রেসিডেন্ট অর্পণ নাগ আর 2 জনের নামে। অর্পণ নাগ সহ 3 জনের বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। যদিও পাল্টা অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্পণ নাগ। অভিযোগ অস্বীকার করে তিনি জানান, সনকা কোনাই ও তার স্বামী আমার নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে অভিযোগ করেছিল। তার প্রতিবাদ করেছিলাম। তারা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল। সেই সময় দলের ও দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনেছিলেন। বর্তমানে তারা দলে ঢোকার চেষ্টা করছে, তাদের দলে না নেওয়ার জন্য এইভাবে মিথ্যে অভিযোগ করছেন। সনকা কোনাই ও তার স্বামীর বিরুদ্ধে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অর্পণ নাগ। দেখুন, আমার কাছে এই খবরে এসছে যে তারা নাকি থানাতেও গিয়েছিল। ভালো কথা, পুলিশ প্রশাসন এই ব্যাপারে বিচার করবে, প্রশাসন বিচার করবে এবং তিনি যে অভিযোগগুলো করছে সেই ব্যাপারে যদি বলতে হয়, সেই ব্যাপারটা কতটা সত্যি এটা আমি নিজেও জানি এবং ক্যামেরার মাধ্যমে যারা দেখছে তারাও জানে যে বাচ্চা মেয়েদেরকে হ্যান্ডেল এগুলোই হলো ভুল অভিযোগ। এটাই বলবো, দলে ঢোকার জন্য হয়তো হতে পারে বা কী কারণে করছে আমি নিজেও জানি না, কিন্তু তিনি যেভাবে প্রতিদিন রাতেবেলায় ফেসবুকে লাইভে এসে আমার মা বাবা নিয়ে, আমার বউ বাচ্চা নিয়ে যেভাবে গালাগালি করেছে, সেটা নিয়ে আমি থানায় এতদিন আমি চুপ ছিলাম। বিগত 2 মাস থেকে হতো, রাতেবেলায় ফেসবুকে লাইভ আসতো, পরের দিন সকালবেলায় সেই লাইভ ডিলিট হয়ে যেত। এতদিন আমি চুপ ছিলাম, কারণ কাদায় পা রাখলে আমার পায়ের মধ্যেও কাদা লাগবে এই কথা ভেবে। কিন্তু সমস্ত কিছুর একটা শেষ আছে। আজকে বাধ্য হয়ে আমিও তার নামে একটা রিটেন কমপ্লেন দিচ্ছি। আমি জানি না তিনি যে অভিযোগগুলো করেছেন, কি অভিযোগ করেছেন, কিছু কিছু আমার কানে এসছে। আবার যদি অভিযোগ নিয়ে বলতে যান, আমি একই কথাই বলবো, অর্পণ নাগ কেমন ছেলে আর অর্পণ নামে যে অভিযোগ এসছে সেগুলো আদৌ কতটা সত্যি সেটা পুলিশ প্রশাসন তো বিচার করবেই। তার সঙ্গে আপনারা যারা দেখছেন ক্যামেরার মাধ্যমে মোবাইলের মধ্যে, তারাও ভালো করে জানেন অর্পণ নাগ কতটা কি করতে পারে, অর্পণ নাগ কতটা দূর যেতে পারে। এটুকুই আমার বলা। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।